জনসমুদ্র বললেও হয়তো কম বলা হবে। সংসদ ভবনের পাশ থেকে মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি থেকে আসাদ গেট, যেদিকেই চোখ গিয়েছে শুধু মানুষ আর মানুষ। শোকের চাদরে ছেয়ে গেছে পুরো রাজধানীতে। আজ রচিত হলো বেদনাদায়ক এক ইতিহাস। কোটি কোটি মানুষকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। তার জানাজার নামাজে লাখো মানুষের ঢল। সকলের দোয়ায় সমাহিত করা হলো কবি কাজী নজরুল ইসলামের পাশে। শনিবার 20 ডিসেম্বর 2025 দুপুর 2:30 লাখ লাখ জনতার পিংপং নীরবতায় ছেয়ে গেল পুরো এভিনিউ মাঠ। এক বেদনাদায়ক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় ইমামতি করলেন তারই বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। ছোট ভাইয়ের জানাজায় বড় ভাইয়ের ইমামতি। এই দুঃখ কি কারো সইবার ছিল? কান্নার রোল পড়ে গেল হাজারো যুবকের মাঝে। ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে আজ সবাই এক কাতারে সামিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান থেকে শুরু করে জামাত, বিএনপি সহ নানান রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা সবাই এসেছিলেন এই বীরকে শ্রদ্ধা জানিয়ে শেষবারের মতো বিদায় জানাতে। কেননা আজ আর ওসমান হাদি কোনো দলের কোনো ব্যক্তি ছিলেন না, তিনি সর্বসাধারণের জন্য একজন বীর হিসেবেই কিন্তু গণ্য হয়েছিলেন। তাই দল মত নির্বিশেষে সকলে এক কাতারে হাদিকে শেষবারের মতো হাদির জানাজায় অংশ নিয়েছিলেন। সত্যিই কিন্তু বিষয়টা দুঃখজনক। এই ছিল আমাদের কাছে থাকা হাদির জানাজা নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।